এর আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম যে কতগুলো লাউ গাছ এখানে উঠেছে, 5টা বোধহয় আমি দেখিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে দেখা যাবে এরপরেও আরও উঠেছে, এবং ইয়াস, মোটামুটি যতগুলো বিচি আমি লাগিয়েছিলাম আজকে এসে দেখছি যে সবই উঠেছে। আপনারা লক্ষ্য করুন, এই যে এখানে আছে একটা, এখানে একটা, দুটো, তিনটা, চারটা, 5টা এবং 6টা, তারপরে হচ্ছে 7টা, 8টা, 9টা, এবং আমার মনে হয় আমি 9টা বীজই এখানে লাগিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সবগুলো বীজই উঠেছে। এখন আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে এই যে বীজ মাথায় নিয়ে উঠেছে এগুলো কি করা যায়, এগুলো কিভাবে আসলে, এটা কি নিজে নিজে পড়ে যাবে নাকি খুলে দিতে হবে? এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি করা যায়। যখন এতটুকু পর্যন্ত বড় হয়ে যাবে, দেখা যাচ্ছে যে পাতাগুলোকে এই বীজটা আসলে কলাপস করে রেখেছে। তো এটাকে আমরা কি করব, আস্তে আস্তে টেনে, যেন পাতা যেন ছিঁড়ে না যায়, এটা দেখতে হবে। এই যে যেমন এটা আলগোছে খুলে চলে আসলো, ইউসি, আলগোছে খুলে চলে আসলো। এভাবে যদি হয় তাহলে খুলে দিবেন, অথবা আরও 1-2 দিন অপেক্ষা করবেন। এই যে দেখুন, এটা এই যে খুলে চলে আসলো। তো এভাবে এগুলোকে খুলে দিতে হবে। এখন আমি যেটা, যেমন এই যে এটা এখনও এটা শক্ত আছে, উঠছে না। তো আমি এটাকে রেখে দিব আরও একটু। এটা যেহেতু একদম বেশি কচি, এটা উঠেছে মাত্র, সেই জন্য হয়তো এটা উঠছে না। এই যে এটা আবার খুলে চলে আসলো, এটাও খুলে চলে আসলো। তো আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন। এই যে যেমন এই যে এটা বোঝা যাচ্ছে এটা উঠছে না, এটা শক্ত হয়ে আছে। আবার এই যে এটা, তো এটাও খুলছে না, এটাও শক্ত হয়ে আছে। তো আপনারা বুঝতে পারবেন যেটা আটকে যাবে, তার মানে আরও 1-2 দিন অপেক্ষা করতে হবে। তো আমার এখানে 9টি লাউ চারা সবই উঠেছে আলহামদুলিল্লাহ। তো এখন এগুলোকে আমি কি এখানেই রাখবো? না, এখানে রাখবো না। এগুলোকে আমি এমন একটা জায়গায় নিয়ে দিব যার উপরে আমি মাচা করে দিব, সেখানে নিয়ে এগুলোকে অর্গানাইজ করে লাগাবো। যখন এটার থেকে 4টা পাতা বের হবে, 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ লম্বা হবে, তখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় পার্মানেন্টলি লাগিয়ে দেব। তো এই ছিল আমার লাউয়ের বীজ এবং চারা ওঠা নিয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ। আশা করি এটা থেকেও আপনাদের উপকার হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু মিস করবেন না। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যান্ড হ্যাপি গার্ডেনিং।